প্রত্যেকটা বস্তু নিয়ে যদি অ্যানালাইসিস করা হয়, যদি গবেষণা করা হয়, আমার জীবন চলে যাবে, কিন্তু একটা অঙ্গ প্রত্যঙ্গের, একটা বস্তুর নিয়ে আমাদের শুকরিয়া আদায় করে আমরা কখনো শেষ করতে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে যে এত সুন্দরভাবে সৃষ্টি করেছেন, গঠন প্রণালী দান করেছেন, আর একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। We have created the mankind as a best composition. আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি বনি আদমকে সৃষ্টি করেছি উত্তম আকৃতি দিয়ে, উত্তম গঠন প্রণালী দিয়ে। শুধু তাই না, তাকে আমি সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে আমি আল্লাহ তাকে ভূষিত করেছি। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও আমার বান্দারা, ও পৃথিবীর সমস্ত মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাজারো নাজ নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। তোমরা একটা নাজ নিয়ামত সম্পর্কে যদি গবেষণা করো, যদি অ্যানালাইসিস করো, যদি তোমরা বিবেচনা করো, আমার একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে তোমরা শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কত নাজ নিয়ামত আমাদেরকে দান করেছেন, কয়টাই বা হিসাব করব? ইটস আনকাউন্টেবল, অগণিত, লা তুহসা ওয়ালা তুআদ, অগণিত, যার কোনো পরিসীমা হয় না, কোনো পরিসংখ্যা হয় না। এরকম নাজ নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, ঠিক না বেঠিক? ঠিক। আমাদের প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের কত বড় নিয়ামত, কত বড় দৌলত। একটা শ্বাসের, একটা প্রশ্বাসের কত বড় নিয়ামত। যদি শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, জীবন প্রণালী সেখানেই থেমে গেল। আমাদের অক্সিজেনের কত বড় নিয়ামত। এক আল্লাহর বান্দা, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে, অক্সিজেন দেওয়া হয়েছে, অক্সিজেনের বিল এসেছে, একদিন বা 2 দিন ছিল অক্সিজেনের বিল এসেছে 3 থেকে 4 লাখ টাকা বিল এসেছে। যখন তার সামনে মেমো পেশ করা হলো, আপনার অক্সিজেন বাবদ আপনার বিল এসেছে 3 থেকে 4 লাখ টাকা, তখন সেই ব্যক্তি এই বিলের কথা শোনার পরে কান্না করে দিল, কেঁদে ফেললো। মানুষেরা জিজ্ঞাসা করলো, ভাই আপনি কাঁদতেছেন কেন? আপনাকে তো বিলের কথা শোনানো হয়েছে, আপনি কান্নার টাকা পয়সা নাই নাকি? তখন আল্লাহর বান্দা বলল যে না, আমার টাকা পয়সার অভাব নাই, অর্থ করে অভাব নাই, কিন্তু আমি কাঁদতেছি আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে অক্সিজেন দিয়েছেন। আমরা দিনে যদি, একদিনে যদি আমাদের অক্সিজেন যদি 1 লাখ টাকা অক্সিজেন গ্রহণ করতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 60 বছর 70 বছর জিন্দেগি দান করেছেন। প্রতিদিন অক্সিজেন আমি গ্রহণ করতেছি, কিন্তু কোনোদিন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি নাই। কিন্তু হাসপাতালে গেছি, হাসপাতালে একদিনের বিল এসেছে 1 লাখ টাকা বা 1.5 লাখ বা 2 লাখ টাকা বিল এসেছে। তাহলে আমার একদিনের বিল যদি 1 থেকে 2 লাখ 1.5 লাখ টাকা যদি অক্সিজেনের বিল যদি আসে, যারা আমাকে ভালোবেসে মহাব্বত করে বিনা দরখাস্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 60 বছরের জিন্দেগি উপহার দিলেন, 70 বছরের জিন্দেগি উপহার দিলেন, কিন্তু কোনোদিন আল্লাহ তাআলা আমাদের শুকরিয়া আদায় করলাম না, আল্লাহর কীর্তন করলাম না। তাহলে আমার নাফরমান বিমুখারাম পৃথিবীতে আর কি হতে পারে? এই কথা ভেবে আমি কাঁদতেছি। সুবহানাল্লাহ। তার টনক করেছে, তার চিন্তার জগতে এক পরিবর্তন এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে শ্বাস প্রশ্বাস দিয়েছেন, যে অক্সিজেন দিয়েছেন, আমি তো দিনে কত হাজার অক্সিজেন গ্রহণ করতেছি, কিন্তু এগুলো তো বিল তো আমাকে দেওয়া লাগতেছে না। কিন্তু হাসপাতালে এসেছি, সেখানে বিল আমাকে দেওয়া লাগতেছে। 1 ঘন্টা অক্সিজেন এত টাকা, 2 ঘন্টার অক্সিজেনের বিল এত টাকা, একদিনের অক্সিজেনের বিল এত টাকা। তাহলে 60 বছর 70 বছর 100 বছর আমাকে জিন্দেগি আল্লাহ উপহার দিলেন, সেটার মূল্য আমরা কোনোদিন দিয়ে শেষ করতে পারবো? এটা কি কল্পনা করা যায়?